বন্ধন এবং প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। এই প্রতিবাদ সভা এটি বাংলাদেশের প্রত্যেকটি তাওহীদি জনতার পক্ষ থেকে একটি অনবদ্য ঐতিহাসিক হুঁশিয়ারি আজকে আমরা উচ্চারণ করতে চাই। সারা বিশ্বে ইহুদিদের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ, তাদের যে আগ্রাসনমূলক পদক্ষেপ এবং দেশে দেশে বিশেষ করে আজকে ফিলিস্তিনে যে গাজা উপত্যকায় তারা হামলা চালিয়ে এই উপত্যকাকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে, এর প্রতিবাদ স্বরূপ আজকের এই ঐতিহাসিক মানববন্ধন এবং প্রতিবাদ সভায় আমাদের আজকে সম্মানিত উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম সহসভাপতি আলহাজ আওলাদ হোসেন হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শাইখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। এছাড়াও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত রয়েছেন জমিয়ত সুবহান আহলে হাদিসের কেন্দ্রীয় ও স্থানীয় দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল মাতিন এবং আরো অনেক। আমরা বৃহত্তর এই সমাবেশ থেকে সংহতি প্রকাশ করব আমরা গাজা ও ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য, এবং একই সাথে চরম ঘৃণা এবং তীব্র নিন্দা জ্ঞাপন করব ইসরায়েলি দখলদার ইহুদি জায়নবাদী। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আজ আমরা এখানে সমবেত হয়েছি একটি গভীর বেদনার প্রতিক্রিয়ায়, একটি মানবিক বিপর্যয়ের প্রতিবাদে, ফিলিস্তিনের নিষ্পেষিত মুসলিম জনতার প্রতি সংহতি জানাতে। বর্তমানে গাজা উপত্যকায় যা ঘটছে তা কেবল একটি যুদ্ধ নয়, একটি একপাক্ষিক গণহত্যা। 2023 অক্টোবর থেকে শুরু হয়ে ইসরায়েলি আগ্রাসনে এখনো পর্যন্ত 30,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে 13,000 শিশু এবং 8,000 নারী। হাজার হাজার পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। সকল হাসপাতাল, মসজিদ, কোনো কিছুই রক্ষা পায় নাই। ইসরায়েলের এই বর্বরতা মানবাধিকারের সমস্ত সীমা অতিক্রম করেছে। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, অথচ তথাকথিত সভ্য দুনিয়া নীরব দর্শকের ভূমিকা অবতীর্ণ হতে দেখছি। প্রিয় ভাই ও বোনেরা, এই মুহূর্তে আমাদের মনে রাখতে হবে, ফিলিস্তিন শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি মুসলিম উম্মার আত্মার একটি অংশ, যেখানে আছে আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা। এই ভূমি আমাদের ইমানের অংশ। আজ যখন এই ভূমি লাঞ্ছিত, এই ভূমির মানুষ যখন রক্তাক্ত, তখন চুপ করে থাকা ইমানদারের পরিচয় হতে পারে না। হৃদয়ে রাখা রক্তাক্ত একটি জনপদ ও গণকবরের নাম হলো ফিলিস্তিন। অভিশপ্ত যাযাবর জায়নবাদী সন্ত্রাসী ইহুদিবাদ আজ নিরীহ অসহায় ফিলিস্তিনদের নির্মম নৃশংসতাভাবে ঐশ্বরিকভাবে হত্যা চালিয়ে এক নরকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সেই নির্যাতনের ভিতরে রুখে দাঁড়ান। যেখানেই আপনারা এই সুযোগ পাবেন, আপনাদের উপস্থিতি আপনারা জানান। আপনারা অবগত হয়েছেন আজকে বাংলাদেশে সবচেয়ে প্রাচীন এবং আহলুল হাদিসদের মূল সংগঠন প্রায় 4 কোটি আহলুল হাদিসের নেতৃত্ব প্রদানকারী সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ও জমিয়ত সুবহান আহলে হাদিস কর্তৃক আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ এর আয়োজন করা হয়েছে। আমার ভাই মূল্য কেন? আমেরিকার জবাব চাই। আমার ভাই মূল্য কেন? আমেরিকার জবাব চাই। আমার ভাই মূল্য কেন? জাতিসংঘ জবাব চাই। মুসলমানদের ইহুদি কর্তৃক যে নির্যাতন এবং নিষ্পেষণ হচ্ছে,
সেই নির্যাতন এবং নিষ্পেষণের বিপক্ষে ফিলিস্তিনিদের পক্ষে একত্রতা ঘোষণা করে আজকের তারা এই কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচিতে একত্রতা ঘোষণা করে নরসিংদী জেলা জমিয়তে আহলে হাদিস ও জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ তারা আজকের এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ দুনিয়ার মুসলমানদের দুশমন ইসরাইল এবং তার বছর আমেরিকা সহ যেভাবে মানবতার বিরুদ্ধে, যেভাবে ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন, সেখানে পশ্চিমা বেধর্মীরা, ইহুদি নাসারের দোসররা তারা মুসলমানদের পরে ঝাঁপিয়ে পড়েছে হায়েনার মতন। বিজয়ী আসলে এই ক্ষমতা তাদের হাতে অন্য কথা বলছি না। বর্তমানে হুশিয়ার সাবধান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।